পেহেলগাম হামলার নববিবাহিত সহ ২৬ জন পুরুষের প্রাণ যায়। এরপর থেকেই পর্যটক সংকটে ধুঁকছে কাশ্মীর। সুদিন ফেরাতেই প্রথম বিয়ে বিষয়ক সম্মেলন আয়োজন হয়েছে সেখানে। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আধুনিক অবকাঠামো মিলিয়ে কাশ্মীরকে নতুন ডেস্টিনেশন ওয়েডিং হটস্পট হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। স্বপ্নের বিয়ের গন্তব্য হতে চলেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর প্রশাসন কাজ করছে এই অঞ্চলকে পর্যটন ও ডেস্টিনেশন ওয়েডিং এর কেন্দ্র বানাতে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম, হেরিটেজ সার্কিট আর বিয়ের আয়োজন সব মিলিয়ে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে। প্রথম বিয়ের বিষয়ক সম্মেলনে হাজির হয়েছেন সারা ভারতের ২০০-র বেশি বিয়ে পরিকল্পনাকারী ও আয়োজক। ইভেন্ট পরিচালক ইরশাদ হাজারি বলেন, বহুদিনের চেষ্টায় এ সম্মেলন বাস্তবায়িত হলো। এর উদ্দেশ্য হলো কাশ্মীরকে বিয়ের নতুন গন্তব্য হিসেবে পরিচিত করা। ये जो वेड इन कश्मीर है ये अलग ही नेम है। जब आप किसी को शादी के लिए कश्मीर के लिए बोल रहे हैं तो एक अलग सा ही थॉट बन जाता है। सो उसी थॉट को, उसी इनिशिएटिव को आगे लेके हम चले हैं। तो इंडिया के जितने भी हमारे वेडिंग प्लानर्स हैं मोस्टली उनको हमने यहाँ पे बुलाया है। ডাল থেকে লেক শুরু করে শ্রীনগরের সেরা ভেন্যুগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে অতিথিদের, যেন বোঝানো যায় অবিস্মরণীয় বিয়ের আয়োজনের সবকিছুই আছে এখানে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া, ঐতিহ্যবাহী সংস্কৃতি আর বৈচিত্র্যময় খাবার মিলিয়ে তৈরি করছে এক অনন্য আবহাওয়া। তুষার ঢাকা পাহাড়, ঝলমলে হ্রদ আর রোমান্টিক প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে প্রতিটি আয়োজনকে করে তুলতে পারে রাজকীয়। অংশগ্রহণকারী খুশবু সুলতানিয়া বলেন, রাজস্থান কিংবা দেশের বাইরের যতটা সুন্দর আয়োজন হয় তার সবকিছু কাশ্মীরেও সম্ভব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো অতুলনীয়। बेसिकली ये एक नया डेस्टिनेशन हम दिखाना चाहते हैं लोगों को कि यहाँ पे वेडिंग्स, यहाँ पर भी बहुत अच्छी वेडिंग्स हो सकती है। काफ़ी अच्छे वेन्यूज़ हैं, वेदर है, खाना है। आपको पता ही है कश्मीर की वादियों के बारे में, तो उसके बारे में मुझे ज़्यादा कुछ बताने की ज़रूरत नहीं है। সম্প্রতি পাহালগাম সন্ত্রাসী হামলার পরও আয়োজকরা বলছেন কাশ্মীরে আবার আনন্দ ফিরিয়ে আনতে চান তারা। ২০০ জন শীর্ষ পরিকল্পনাকারী একসঙ্গে এখানে জড়ো হয়ে প্রমাণ করতে চান ভালোবাসা ও আনন্দের উৎসবের জন্য এই উপত্যকায় সেরা মঞ্চ। ইফাত আরা মিথিলা, নাগরিক।